নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাংলার প্রকল্প। এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের উপভোক্তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট। যুবশ্রী প্রকল্পের বাকি 3 মাসের টাকা কবে দেওয়া হবে, এছাড়াও যুবশ্রী প্রকল্পের নতুন লিস্টে যাদের নাম এসেছে তাদের নিয়েও কিছু গুরুত্বপূর্ণ আপডেট থাকছে। তো বন্ধুরা, সব কিছু নিয়ে নির্ভরযোগ্য ও সঠিক আপডেট থাকছে এই ভিডিওতে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, গুরুত্বপূর্ণ বলে মনে হলে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে কোনো আপডেট আপনার মিস না হয়ে যায়। যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ, যা রাজ্যের শিক্ষিত অথচ বেকার যুবক যুবতীদের জন্য চালু করা হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল বেকার তরুণ তরুণীদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের আর্থিকভাবে সহায়তা প্রদান করা। প্রকল্প অনুযায়ী উপভোক্তারা প্রতি মাসে 1500 টাকা করে ভাতা পেয়ে থাকেন। যদিও এই ভাতা প্রতি মাসে পাওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বিভিন্ন কারণবশত এই টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে না। সাধারণত 3 থেকে 4 মাস পর একসঙ্গে কয়েক মাসের টাকা পাঠানো হচ্ছে, ফলে উপভোক্তাদের অনেকেই মাঝে মধ্যে আর্থিক সমস্যায় পড়ছেন। যেহেতু এখন জুন মাস শুরু হয়ে গেছে, তাই যুবশ্রী প্রকল্পের বাকি রয়েছে মার্চ, এপ্রিল এবং মে মাসের টাকা, মোট 3 মাসের টাকা, অর্থাৎ 4500 টাকা। বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে 23 থেকে 27 জুনের মধ্যে 1 মাসের টাকা অর্থাৎ 1500 টাকা দেওয়া হতে পারে, অর্থাৎ মার্চ মাসের টাকাটা 23 থেকে 27 তারিখের মধ্যে দেওয়া হতে পারে। তবে সবাই একসঙ্গে টাকা পাবেন না, ধাপে ধাপে টাকা পাঠানো হবে। যারা 2021 সালের আগে থেকে ভাতা পাচ্ছেন তাদের টাকা আগে পাঠানো হবে, এরপর বাকিরা 2 থেকে 3 দিনের মধ্যে টাকাটা পেয়ে যাবেন। 2025 সালে যারা অ্যানেক্সার 3 ফর্ম জমা দিয়েছিলেন তাদের মধ্যে অনেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের টাকা পেয়েছেন, কিন্তু অনেকের নাম এখনও তালিকা থেকে বাদ পড়েছে। যাদের স্ট্যাটাসে নট লাইভ কেস দেখাচ্ছে তারা আর ভাতা পাবেন না। অন্যদিকে 2024 সালের ওয়েটিং লিস্টে থাকা যুবশ্রী প্রার্থীরা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম জমা যারা দিয়েছিলেন এখন থেকে নিয়মিত তারা টাকা পাচ্ছেন, অর্থাৎ ওয়েটিং লিস্টে থাকা নতুন অনেকেই অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে। যুবশ্রী প্রকল্পে যারা বর্তমানে ভাতা পাচ্ছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর, আগামী জুলাই মাস থেকে কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হতে চলেছে। প্রসঙ্গত, যুবশ্রী প্রকল্পের বছরে 2টি ভাগে অর্থ প্রদান করা হয়। প্রথম ভাগ হচ্ছে জানুয়ারি থেকে জুন মাসের জন্য, দ্বিতীয় ভাগ জুলাই থেকে ডিসেম্বর। যাদের নাম নতুন তালিকায় এসেছে তারা দ্বিতীয় ভাগ অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত টাকা পাওয়ার সুবিধা পাবেন। তবে অ্যানেক্সার 3 ফর্ম যাচাই বাছাইয়ের কাজের জন্য জুলাই মাসে সাধারণত ভাতা দেওয়া হয় না, কারণ এই সময় ফর্ম যাচাইয়ের পর অনেকের নাম বাদ পড়ে যায়। যাদের ফর্ম যাচাই করে অ্যাপ্রুভ করা হয় কেবল তারাই এই ভাতা পান। এই যাচাই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগে, তাই সাধারণত জুলাই মাসের টাকা সেপ্টেম্বর মাসের প্রথম দিক থেকে দেওয়া শুরু হয়। এছাড়া যাদের নাম নতুনভাবে তালিকাভুক্ত হয়েছে এবং যারা এবার প্রথমবার টাকা পেতে শুরু করবেন তাদের অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ শুরু হবে 2026 সালের জানুয়ারি মাস থেকে। এইবার যুবশ্রী প্রকল্প থেকে অনেকের নাম বাদ হতে পারে। যারা এক পরিবারে একাধিক সদস্য টাকা নিচ্ছেন তাদের মধ্যে একজনকেই টাকা দেওয়া হবে। যারা বাদ পড়বেন তাদের মোবাইল নম্বরে SMS পাঠানো হবে, তারপর তাদের সঠিক তথ্য নিয়ে এমপ্লয়মেন্ট অফিসে যোগাযোগ করতে হবে। উপযুক্ত প্রমাণ না দেখাতে পারলে যুবশ্রী প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে পারে। খুব শীঘ্রই তাদের নামের তালিকা প্রকাশ করা হবে, তবে এই লিস্ট দেখতে হলে এমপ্লয়মেন্ট অফিসে যোগাযোগ করতে হবে। এই প্রকল্পের শর্ত ছিল পরিবারের যে কোনো একজনকে টাকা দেওয়া হবে। বিগত বছর অর্থাৎ 2024 সালে দেখা গেছে এই কারণে অনেকের নাম এই যুবশ্রী প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। যারা সরকারি চাকরি পেয়েও এখনও যুবশ্রী প্রকল্পের টাকা নিচ্ছেন তাদের নামও বাদ যাবে। এছাড়াও কিছু জনের নাম ও ঠিকানা বাবার নাম এক থাকার কারণে তাদের নাম তালিকায় রাখা হতে পারে। তাদের এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসে গিয়ে সঠিক ডকুমেন্টস দিয়ে যোগাযোগ করতে হবে এবং একটি ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে। যারা নিয়ম মেনে টাকা নিচ্ছেন তাদের কোনো সমস্যা হবে না। 2025 সালে যুবশ্রী প্রকল্পের নতুন তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় যেসব বেকার যুবক যুবতীর নাম এসেছে তাদের জন্য এক গুরুত্বপূর্ণ দায়িত্বের সময় এখন। সরকারি নির্দেশ দিয়েছিল 22 এপ্রিল 2025 থেকে 21 মে 2025 তারিখের মধ্যে অনলাইনে অ্যানেক্সার 1 ফর্ম জমা দিতে হবে। নির্দেশ মতো অনেকে ইতিমধ্যে অনলাইনে ফর্ম পূরণ করে জমা দিয়েছেন, কিন্তু কাজ এখানেই শেষ নয়। অনলাইনে ফর্ম জমা দেওয়ার পরে অ্যানেক্সার 1 ফর্মটির একটি প্রিন্ট নিতে হবে, সঙ্গে অ্যানেক্সার 2 এর ফর্ম পূরণ করে
প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবুকের জেরক্স সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং জমা দিতে হবে। এই সমস্ত কাগজপত্র 2 জুন 2025 থেকে 11 জুন 2025-এর মধ্যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসে কিন্তু জমা করতে হবে। অর্থাৎ আজ হচ্ছে কিন্তু তার শেষ তারিখ। তো যারা এখনও পর্যন্ত এই কাজটি করনি তারা অতি শীঘ্রই আজকের মধ্যে কাজটা শেষ করে নাও, যাতে আপনার আবেদনটি যাচাই করা যায়। তাই হাতে কিন্তু আর সময় নেই। যদি এই সময়ের মধ্যে যাচাইয়ের প্রক্রিয়া শেষ না করো তাহলে ভাতা পাওয়ার সুযোগটা কিন্তু হারিয়ে ফেলবে। তো বন্ধুরা, এই ছিল আজকের যুবশ্রী প্রকল্প নিয়ে ছোট্ট একটা আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।